আজকে মূলত আমরা দেখব কিভাবে RS এর ইমপ্লিমেশন করা যায় পাইথনের সাহায্যে। তো RS এ ইমপ্লিমেশন করার জন্য আমাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা আমাদের কি জেনারেশন করতে হবে। RS তে আমরা যেটা করব কি জেনারেশন করব। তো ফার্স্ট প্রসেস হবে আমাদের কি জেনারেশন। কি জেনারেশনের যে প্রথম জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দুটো প্রাইম নাম্বার সিলেক্ট করতে হবে, একটা পি আর একটা কিউ। আমরা যেহেতু প্রোগ্রামটা করতেছি এখানে লার্জ নাম্বার সিলেক্ট না করে আমরা কাজ করব যে একটা ছোট প্রাইম নাম্বার ইউজ করতে। তারপর আমরা কি করব, n কমপ্লিট করব। তো n কি, n হচ্ছে পি কিউ এর গুণফল। তারপর কি করব, কিউ অফ n সরি ফাই অফ n ক্যালকুলেট করব, সেটা হচ্ছে p মাইনাস ওয়ান এবং q মাইনাস ওয়ান। এরপরে আমরা একটা এমন একটা পাবলিক এক্সপোনেন্ট ইউজ করব অথবা প্রাইভেট পাবলিক কির জন্য একটা এমন একটা এক্সপোনেন্ট ইউজ করব যেটা হচ্ছে ইটা, যেটার নাম হবে ই, এবং ইটা কি হবে, ই দ্বারা এখানে আমরা ইনক্রিপশন বোঝাচ্ছি। সেইখানে আমার হচ্ছে এই ইনক্রিপশনটা ইটা অবশ্যই একের চেয়ে বড় হবে, কিন্তু ফাই অফ এন এর চেয়ে কি হবে, ছোট হবে। আর জিসিডি সাথে যদি আমি ই এবং ফাই এন এর সাথে জিসিডি করি সেটা অবশ্যই একটা ওয়ান দেখাবে। তো এইভাবে আমি এটা কি জেনারেশন করে নিলাম। তারপরে আমার যে কাজটা হবে, আমি একটা আমি আর একটা প্রাইভেট এক্সপোনেন্ট নেব যেটা হবে ডি। এই ডিটাকে কি করব, আমি যদি এইভাবে লিখি জিনিসটা যে ই গুণন ডি ইকুয়াল টু হবে আমার হচ্ছে ওয়ান মড ফাই কিউ এন। অর্থাৎ যদি আমি ই ক্রস ডিকে মড ফাই দ্বারা মড করি তাহলে সেটা ওয়ান হবে। এখান থেকে আমরা একটা ফর্মুলা বলতে পারি যে এখানে আমার ফর্মুলা আমাদের এখন তো ডি বের করতে হবে। ডি মানে হচ্ছে ডিসাইফার বা ডিক্রিপশন, যেটা কি বোঝায়। সেক্ষেত্রে ডি এর ক্যালকুলেশনটা আমার এখানে করতে হবে। ডি ইকুয়াল টু আমার হচ্ছে ই ইনভার্স আসতেছে এখানে, অর্থাৎ এটা এখানে যে ভাগ হবে। তো এইভাবে করে আমি পাবলিক কি পাবো, তারপর হচ্ছে কি প্রাইভেট কি পাবো। ওকে, তা আমরা এই কাজটা শুরু করি। তার জন্য প্রথমত যাব এখানে আমরা একটা কাজ করে নিতে পারি। প্রথমত আমরা ইম্পোর্ট করব ম্যাথকে, ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর আমরা এক এক করে p ইকুয়াল টু 2 দিব, q ইকুয়াল টু 7। তাহলে n ইকুয়াল টু আমরা ইজিলি বলে দিতে পারি p ডট q। এখন আমরা ফাই কি বলতে পারি, ফাই ইকুয়াল টু বলতে পারি যে p মাইনাস n ইন্টু q মাইনাস n। এরপর আমাদের হচ্ছে এখন দেখি আমাদের কি কি ক্যালকুলেট হয়ে গেছে। আমাদের ক্যালকুলেট হয়ে গেছে কিউ, পি আমরা নিয়ে ফেলেছি, কিউ আমাদের ক্যালকুলেট হয়েছে, ফাই অফ এনও ক্যালকুলেট হয়ে গেছে। আমাদের এখন যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ই ক্যালকুলেট, ই একটা ধরে নিতে হবে। ই একটা আমরা ধরে নেব, চুজ করে নেব। ঠিক আছে, তো চুজ করার জন্য জাস্ট আমরা কি করবো, যে ই ইকুয়াল টু আমরা ধরে নিলাম 2, আপাতত 2 ধরি। 2 ভালো কথা, 2 হবে না। 2 হবে কিনা হবে সেটা আমাদের দেখতে হবে, যে এটা আমরা দেখতেছি একের চেয়ে বড়, ভালো কথা। ফাই হচ্ছে ছোট, কিন্তু জেসিডি 1 কিনা। জেসিডি আমার এটার সাথে যদি আমি ফাই এন এর সাথে ই এবং ফাই এন এর জেসিডি করি, যদি 1 না হয়, এটা যদি প্রাইম না হয়, তাহলে আমার কিন্তু হবে না। তার জন্য আমি কি করব, ইটাকে প্রাইম করে নিব। এর জন্য আমি কি করব, হোয়াইল আমি একটা লুপ চালাবো। লুপে বলে দেব ট্রু, ভাই তুমি সত্য যখন চলবা, কতক্ষণ পর্যন্ত চলবা। ইফ, ইফ কি ভাই, যে আমার ইফ জেসিডি, আচ্ছা, এর জন্য আমি ম্যাথ মডিউলটা ইউজ করব, ম্যাথ ডট জেসিডি। ঠিক আছে, জেসিডি এখানে কি হবে, জেসিডি তে আসবে কি, জেসিডি তে আমি দেব ই, তারপর হচ্ছে ফাই। যদি কি হয়, ই এবং ফাই এর জেসিডি যদি সহজ কথায় ইকুয়াল ইকুয়াল আমার 1 হয়, দেনই আমি বলতে পারবো যে আমার হচ্ছে এই
ফাংশনটাকে আমি ব্রেক করে দেবো, সহজ কথা এখানে ব্রেক করে দেবো, ক্লোন দিলাম, ক্লোন দিয়ে বলে দেবো ব্রেক, তাহলে আমার কিছু করার দরকার নেই, তাহলে আমার সব ঠিকঠাক আছে। আর যদি ব্রেক না হয় তাহলে আমাকে বুঝতে হবে যে ভাই এখানে আমাকে ই এর মান +1 করে দিতে হবে, প্লাস ইকুয়াল 1 করে দিলাম, একটা ইনক্রিমেন্ট করে নিলাম। তো এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি হচ্ছে সঠিক ই এর মান পাবো। তা আমি প্রিন্ট করে দেখি যে আমার ই এর মানটা সঠিক আছে কিনা। আচ্ছা, ই এর মান আমার 5 বেরিয়েছে, হ্যাঁ 2 হবে না, 2 হলে আমার কি হবে না, আমার হচ্ছে ফাই এর সাথে এটা কোপ্রাইম হবে না। হ্যাঁ, তা আমি এখানে একটু কাজ করতে দেখতে পারি যে এখানে একটু ফাই এর মানটাও দেখতে পারি। ঠিক আছে, ফাই এর মানটা আসলে কত আসে। আচ্ছা, ফাই এর মানটা আসছে আমার 6। তো আমরা দেখতে পারতেছি যে আমার হচ্ছে ই এবং ফাই এর মান কিন্তু কোপ্রাইম হচ্ছে। তা আমার এখন এটা উদ্দেশ্য না, এখন আমার ই তো ক্যালকুলেট হয়ে গেছে, আমার এখন কাজ হচ্ছে ডি ক্যালকুলেট করা, অর্থাৎ ডিসাইফার এর জন্য ডি ক্যালকুলেট। আমি এখানে কি করবো, ডি এর মান 2 দিয়ে শুরু করবো, আবার বলবো হোয়াইল ট্রু, যখন কি হবে ইফ, আমরা দেখে নেই আমার ডিটা কি হবে, ডিটা মূলত হবে মড দিয়ে আনতে হবে। তো কি মড হবে, যে আমার আমি যেটা করব এখানে ইফ বলে দেব যে ডি গুণন ই বাই এর মডুলো যদি কি হয় পাই ইকুয়াল টু 1 হয়, পাই ইকুয়াল কি হয় 1 হয়, তখন বলে দেবো ভাই তুমি ঠিক আছো, তোমার প্রোগ্রাম আর চালাইতে হবে না, ব্রেক। ওকে, তাহলে আমি কি আছে, আমার দুইটাই হচ্ছে ডি। আর যদি না হয় আমি কি করবো, এক এক করে এই ডি এর মান এক এক করে চেক করতে দেবো, কখন এর ডি ইন্টু ই এর সাথে ফাই ভাগ করলে ভাগশেষে এক হবে, তখনই আমার মূলত আমি কাঙ্ক্ষিত ডি এর মানটা পাবো। তাহলে আমার এখানে কি দিলাম, ডি প্লাস প্লাস ইকুয়াল 1। আমি জিনিসটা এখানে আবার একবার দেখাচ্ছি যে এখানে এখানে এই জিনিসটাই জাস্ট আমরা করছি, ই ক্রস ডি কে মড করছি ফাই এন দ্বারা, যদি সেটা 1 হয় তাহলে কি হবে, আমরা কাঙ্ক্ষিত ডি এর মান পাই দেবো। তো এখানে আমরা হয়ে গেল আমাদের, এখন যদি প্রিন্ট করি, প্রিন্টে আমরা বলে দিই ই এবং কি হচ্ছে ডি এর মানটা বলে দিবে। হ্যাঁ, জাস্ট এখন যদি আমি পুরো করে নিই, তারপর যদি আমি প্রিন্ট দিই, প্রোগ্রামটা রান করে, তাহলে দেখাচ্ছে 5 ঠিক আছে, আমার এর মানও 5 হচ্ছে, ডি এর মানও 5 হচ্ছে। তা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটু মানগুলো চেঞ্জ করে দেখতে পারি। ঠিক আছে, এখানে 3 দিলাম, এটা এখানে একটা প্রাইম নাম্বার দিলাম 11। হ্যাঁ, এখন একটু যদি চেঞ্জ করে দেখি তাহলে কেমন হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আমার হচ্ছে ইনক্রিপশনের কি আর হচ্ছে কি ডিক্রিপশনের ডি এর কি এর ডি কি এর ডি, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন দেখি আমি এখন কি বলতে পারি, আমার এখন প্রাইভেট কি মূলত কি, আর আমার পাবলিক কি কি, আমার হচ্ছে এখানে পাবলিক কি হচ্ছে, পাবলিক কি হচ্ছে আমার ই কমা হচ্ছে 5, আবার হচ্ছে আমার প্রাইভেট কি, প্রাইভেট কি কোনটা, সেটা হচ্ছে ডি কমা 5। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পাবলিক কি ও প্রাইভেট কি, আমরা কি দুইটাই আমাদের এখানে দুইটাই রেডি করা আছে। এখন কি, এখন আমি একটা যদি মেসেজ নিই, মেসেজ বলে দিই, মেসেজ বললাম হচ্ছে এম, এম কে আমি ধরলাম 12। ঠিক আছে, 12 ধরে বললাম যে এখন আমার সাইফার মেসেজ কি হবে, সাইফার মেসেজ যেটা হবে সেটা হচ্ছে আমরা এইখানে দেখে নিই, আমার সাইফার মেসেজ তখন হবে যে সি ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই মড এন, এম টু দি পাওয়ার ই মড এন। আচ্ছা, এটা ক্যালকুলেশন কিভাবে করবো চলো দেখা যাক। আমাদের বলছে প্রথমত পিডব্লিউ, এটা মানে হচ্ছে পাওয়ার। হ্যাঁ, পাওয়ারে আমি কি দিব, এই ফাংশনে ইউজ করে আমি কি করব, এম এম এর মান নিব, সাথে কি দেবো, ডট দিব হচ্ছে ই, তাহলে আমার কি বের হয়ে গেল, তাহলে আমার এই কাজটা হয়ে গেছে আর কি, এম টু দি পাওয়ার ই হয়ে গেছে। এইটুকু কাজ হয়ে গেছে, এম টু দি পাওয়ার ই।
এখন আমি কি করব, মড করব কাকে দ্বারা, এন দ্বারা। মড করব কাকে দ্বারা, এন দ্বারা। সরি, এখানে এন হইতো, ফাইল লিখছি, সরি, এখানে ফাইল হবে না, আমার এন হবে। আচ্ছা, তো এখন আমার হয়ে গেছে। আমি এখন কি পার্সেন্ট করব, পার্সেন্ট মড করার পর কি পার্সেন্ট আর মডিউল অপারেটর ইউজ করা, আমার মড কি করব, এন করব। তাহলে আমার সি বের হয়ে গেল। আমি বলে দিলাম আমি বলে দিলাম একটা প্রিন্ট মেসেজ দেবো, যে প্রিন্ট মেসেজ বললাম যে the cipher equal দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম, তারপর প্লাস দিয়ে বললাম হচ্ছে আমার সি। এখানে সি হবে না, এটা কমা দিতে হবে, সি কমা সি। আচ্ছা, এরপরে আমার কি করবো, ডিসাইফার করবো, সেজন্য ডি আসলাম। ডিসাইফারে কি আবার বলবো, পিওডব্লিউ কি করতে হবে, ডিসাইফার মেসেজটা হবে হচ্ছে অর্থাৎ ডিসাইফারে মানে সি টু দি পাওয়ার ডি মড এন, সেটা আমার কি রিয়েল এম মেসেজটা চলে আসবে। আচ্ছা, ডিসাইফার মানে হচ্ছে আমার রিয়েল মেসেজ চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করবো, পাওয়ার করবো সি টু দি পাওয়ার আমার হচ্ছে ই। আচ্ছা, এরপর কি করব, মড সরি সি টু দি পাওয়ার ডি। আমার এখানে ডি ক্যালকুলেশন করা যাবে না, করলাম সরি, এটা রিয়েল মেসেজ দিয়ে দিই, আমরা প্লেন টেক্সট পি দিয়ে দিই। আচ্ছা, পি দিয়ে দিলাম। তো অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে কেন, আচ্ছা আমি একটু ঠিক করে নিই, মাইনাস। আচ্ছা, এবার ঠিক আছে, এখানে আমার ইয়ে হবে, তারপর সবকিছু ঠিক করে নিই, একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, পি ইকুয়াল টু সি টু দি পাওয়ার ডি, ডি করলাম, তারপর হচ্ছে মড, মড আমার কত হবে, মড আমি করবো হচ্ছে এন দ্বারা, মড বলতে কি এখানে পার্সেন্ট এন, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে আমাকে করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্টে বলবো আমি ডিসাইফার, সাইফারে লিখবো ডিসাইফার, ডিসাইফার ইকুয়াল কমা হচ্ছে আমার পি। এখন যদি আমি জিনিসটা রান করি, তাহলে আমাকে সাইফার ইজ 12, ডিসাইফার ইজ 12। আচ্ছা, এখানে ভুলটা কি হলো, সি এর মান এম টু দি পাওয়ার ই, মড করলে একটা আসার কথা। আচ্ছা, তো এর আমরা কিন্তু দেখি যে 12 পাওয়ারকে যদি ই করি, তাহলে আমার কত আসবে কথা, 12 পাওয়ার ই, ই এর মান কত আমার এখানে, আমরা একটু দেখে নিই যে প্রোগ্রামটা ঠিক আছে নাকি। প্রিন্ট ই কমা ডি। আচ্ছা, 7 আর 6। আচ্ছা, এখন যদি আমরা ই টু দি এখানে হচ্ছে এম হচ্ছে 12কে যদি আচ্ছা 12 বদলে আমরা একটু চেঞ্জ করে দেখি, তাহলে মানগুলো চেঞ্জ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে। আমরা 12 বদলে এখানে দেই হচ্ছে 32 দিয়ে দেখি যে চেঞ্জ আসে কিনা সাইফার এবং ডিসাইফারে। সাইফার এবং ডিসাইফারে তেমন কোনো চেঞ্জ আসতেছে না। এর কারণটা কি?